শরীফ থাকে, নাম্বারটা মনে রাখেন 3619। বাজান এটা রেকর্ড করে রাখো তোমাদের। আমি তো বুড়ো হয়ে গেছি, মুহাদ্দিস মানুষ, কিন্তু আল্লাহর নবীর হাদিস তো বুড়ো হইনি। তো আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ قال رأيت قسقت طير الفلفل أهدر مهيلا قال أبو عيسى هذا حديث حسن। মুহাদ্দিসরা হাদিসটাকে হাসান বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন আমার মাতৃগর্ভে ছিলাম তখন আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মামা আমাকে কোলে করে কাবা শরীফের কাছে নিয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদার অধিকাংশ আত্মীয় মদিনায়, আর ওহাব জুহরি আর আব্দুল মুত্তালিব অথবা হুজুরের দাদা হলো আপন খালাতো ভাই, মানে দুই খালার দুই ছেলে। চিন্তে করে দেখেন, বলছে আমার যে কটা ছেলে থাকবে তোর মাইয়ে নেব। এটা আমেনার বোনকে সব দিয়ে গেছে, রয়েছে আমেনা। এখন আব্দুল্লাহ হুজুরের আব্বা জেদ ধরছে যে ইনজিল কিতাব যার মুখস্থ আছে আমি তারে বিয়ে করবো না, যে উনি বিয়ে করবো না। আমি কাবা শরীফে যাইয়া আকসামুল্লাহু জিহাদান ফিল ইনজিল। আমাদের দেশে কোন ছেলে তো এই কথা বলে না যে দিনদার মহিলা না আলে বিয়ে বসবো না। এ মসজিদে যাইয়া সভাতে করে না, কোথায় কে টিকটক করতে পারে। বিয়ে করার পরে শ্বশুর শাশুড়ির ঘাড় ধরে খেদাই দিতে পারে, কেডা আত্মীয় সুজন আলী দরজা বন্ধ করে দিতে পারে। এইরকম মাইয়ে লক্ষ্য যে আপনারা ভালো আছেন, আমাদের ভবিষ্যৎ জেনারেশন খুবই খারাপ। বাস্তব সমাজটা আপনার আমার ছেলে মেয়ে নাতি পুতি যে হবে না, আমি তো দেখতেছি এই সব দুলো ভাই। আমরা যা ছিলাম পার দিয়ে গেলাম, কিন্তু আমাদের পরের জেনারেশন কি হবে আল্লাহর কাছে দোয়া করেন। আমার কথা রাগ করবেন নাকি? আমারে দিয়ে করছি, আপনার কলিবার মারতে পারে, আমারে দিয়ে বলতেছি এরকম হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মামা ওনাকে বলতেছে কাবা শরীফ। হুজুর তো মাতৃগর্ভের থেকেই পড়েই উনি কথা শিখছেন। তো হুজুরের মামা এবং হুজুরের দাদি, হুজুরের দাদির নামও ফাতেমা। হুজুরের দাদির নাম কি? ফাতেমা। ফাতেমা, আসিয়া, আমেনা, এই নামগুলো আরব জাহানের প্রসিদ্ধ। যে মরিয়ম রাখবে ওই দেশের নেতারা তাদেরকে উট গরু কি করে সদকা দিত। হাদিস শরীফের মধ্যে আছে। এখানে আমাদের মধ্যে কোরআনের মধ্যে একটা মহিলার নাম পাওয়া যায়, সেটা হলো মারিয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম। আর আসিয়া, আসিয়ার কথা বা এই যে আছে এমনি তাফসীরের মধ্যে আছে, হাদিসে পাওয়া যায়, ওই আয়াতের ভিতরে আকার ইঙ্গিতই পাওয়া যায়, কিন্তু ডাইরেক্ট নাম হলো মহিলাদের মধ্যে কোরআন শরীফের মধ্যে কয়টা নাম? একটা নাম। আর একজন সাহাবার নাম আছে ফালাম্মা কাযা যাইদুম মিনহা, হযরত দুলাভাই মনে রাখে 22 পারা আমি যে আয়াতটা বলছি, হ্যাঁ সূরা আহজাবের মধ্যে ফালাম্মা কাযা যাইদুম মিনহা। আমি হাফেজ মানুষ, এইজন্য আপনাকে একটু টিঙ্গি দিলাম। একটা নাম, কোন মহিলার যদি বিবাহ না হয়, হাদিস আছে এই দুটো নাম হুজুর শিখাই দিলেন যে আমার উম্মতের মধ্যে যেন কোনো মহিলার বিবাহ না হয়, এই দুটো নাম পড়ে তারা 3টে গোলাপ ফুল পড়ে ফু দেবে, ইনশাল্লাহ তার বিয়ে শিখাই দিলাম। আমি এমন কোন মরিও যায়, আমার তো 97 বছর বয়স, তোমার শিখাই দিয়ে গেলাম এমাংসা। আর আমার দুলোভাই তো ডাক্তারি করে, ওখানে 3টে গোলাপ ফুল এই 2-2 করে নাম পড়ে ফু দেবেন। দেখেন আল্লাহর কোরআন কত সত্য। কত বছর বয়স বললেন? কত বছর? 97। আমার 97 বছর চলে গেল, আর এক মাস, সামনে মাসে আমার 98। তাও আপনাকে চাইতে আমি একটু জীবন আছি। আমরা আসি আপনার হাটে, ওই বিনয়ের বাসাতে আমি হাঁটিয়ে দেবো, একটু জীবন আছে। 10 মাইল আমি হাঁটবো। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা আবু বকর উনি কাবা শরীফের কাছে গেছে। এখন বাচ্চা ছেলে হুজুর ভূমিষ্ঠ হওয়ার পরেই তো কলেমা পড়ছে। তখন বলছেন আখবারু মিন্নি, আপনারা যারা আরবি বোঝেন নুনে দেখায় মাবুল, আখবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু বিল মিলাদ। ক্বালা, তিনি বললেন রাইতু ওয়াহিদ মুতাকাল্লিমিস সিগার, আমি দেখেছি ফিল আহাদারা মহিলান। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন আবরাহা বাদশা যখন
কাবা শরীফের কাছে আসবে, তখন আমি বাম পাও দিয়া আল্লাহ পাক আমার মার পাশে আমি ঝাঁকি দিয়েছিলাম, সাথে সাথে আমার দোয়া, আমি ওখান থেকে দোয়া। এই জন্য কুল্লু আমরিয়া ও আহয়াউন, কুল্লু আমরিয়াও কি আহয়াউন, হায়াতের বহু বচন জামায়ে তাকসীর, আহয়াউন তার সকলে জীবিত। আমি পা দিয়ে কুতো দিয়েছিলাম, আর আল্লাহ পাক আমার ওই দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, তখন পাহাড়ের থেকে ওই পাখি আসিয়া, আবাবিল পাখি যাকে যাকে আসিয়া ওদের কঙ্কর মারার কারণে ফাজআলাহুম কাআসফিন মাকুল ওয়া আনা আখদারু মিন্নি কানা লাইতা লাকু ফিল মিলাদ। আমার তখন জন্ম হন, এ যাইয়া আমেনার বুকে চুমো দিয়েছে, কাকে মা তুমি পেটের মধ্যে কি কোনোদিন ব্যথা পাইছো? ব্যথা না, একদিন আমার পেটের মধ্যে থেকে আল্লাহর শব্দ আইছিল আর বলছেন সুহকান সুহকান, এইরকম বলছিলা। বলে আম্মা আমি ওই সময় আমি আবরাহ বাদশাকে দূর দূর করে দিছিলাম। আপনারা যদি যান কোনো সময় ভাইজান মিনা আর মুসলাফা আছে না, ওখানে একটা জায়গা বহুতানা নাম করে একটা ই আছে, মোড় আছে। এই বহুতান ওয়াদি, ওরা ওয়াদি বলে, নামটা লিখে নেওয়া যান ওয়াদুল ওয়াদি। এই ওয়াদি, এই গাছের কাছে, সেই গাছটা এখনো বেঁচে আছে। আমি যদি থাকতাম ওই বাবলা গাছটা এখন আল্লাহ বাঁচায় রাখছে, এইটাকে প্রমাণ করার জন্য। আর এখানে সূরা নাজিয়াত নাযিল হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজিয়াত গারকা ওয়ান নাশিতাত। এই জায়গা ওয়াদি, ওয়াদি নামটা মনে রাখবেন। এই ওয়াদি নামটা যদি কেউ ফজরের নামাজ, যোহর আসরের পরে সূরা ফালাক, নাস, কুল হুয়াল্লাহ পড়ে 11 বার পড়ে, হাদিস শরীফের মধ্যে আসছে ওই বাড়ি তাকে কেউ ক্ষতি করতে পারে না, যে নতির আশ্রয় হবে না। সেই দিয়ে গেলাম সব। এখন হুজুর বলছে আমার মিলাদ, তখন বলছে মা আমি কিন্তু দুনিয়ার সকলেরই বড়। হুজুরের দাদি আমার শোনা ভাই তুমি কি করে জানলে? তখন ওনাকে জিজ্ঞেস করছে বাচ্চা বাচ্চা মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, তিরমিজির হাদিস 513 পৃষ্ঠা, মিশকাতের 8 লাইন পরে আবু হুরায়রার হাদিস। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত কখন হয়েছে? হুজুর বলছেন আমি যখন, ওই সময় আমি নবী, যখন হযরত আদম আলাইহিস সালামকে মাটির দিয়া খামির করতেছিল, আমার আটা দিয়ে আমার মা পনির ই করে না, আদম আলাইহিস সালামকে 360 জায়গার মাটি দিয়া সালাসু মিয়াতু ওয়া সিত্তুনা মাফসিলা, সালাসু মিয়াতু 300 বুঝলে ভাই, ওয়া সিত্তুনা মাফসিলা, আমি 313 জায়গার 60 জায়গার মাটি দিয়া আদমকে যখন খামতেছিলেন, তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। আদমও বাইনাল মায়াতিন আছে, ওরম আছে, আরো হাদিস আছে, ওই জাতীয় যত হাদিস। এখন হুজুর আমার নবী একেবারে সকলের আগে আসছে। যাই হোক, তাহলে হুজুর বললেন আহদারা মুহিলান قال عجبت لكم في الميلاد قال رأيتني خسق الطير الفلفل أهدر مهلا। ওই আবাবিল পাখি যখন ওড়ে, তখন তোমরা জানো না আমার বয়স কত? ওনার বলে কাম সানাতিন, আপনার বয়স কত? মা বাইতু লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের আগে আমি জন্ম করে আল্লাহ আমাকে নূর দিয়ে বানাইছে। তখন এই আয়াত নাযিল হলো কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা হুজুরের জীবনী শুনলাম, আর সামনে আসছে। আমি মুসাফির মানুষ, আমি কিছুই জানি না। এই কালির ডিগ্রি আছে, কিন্তু কান ধরে বলছে আমি কিছুই জানি না। আল্লাহ পাক ওই ব্যক্তিকে ভালোবাসে যে নিজেকে ছোট মনে করে। ফালা তুসাক্কু আনফুসাকুম, কোরআন শরীফ, তুমি নিজেকে পবিত্র মনে করো না। আর হাদিসে আছে মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করবে ফাহুয়া ফি আয়ুনিন নাস আযীম, মানুষের কাছে আমি মূল্যবোধ তার বাড়িয়ে দেব। ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর যে নিজেকে তাকাব্বুরি মনে করবে ফাহুয়া ফি আয়ুনিন নাস সাগীর, মানুষের কাছে তাকে ক্ষুদ্র করে দেবে। হাত্তা লাহওয়া আহওয়ানু আলাইহি মিন কালবিন আও খিনজির, কুকুর এবং শূকর যে পালে তার মর্যাদা তার কাছে আছে। আমার দয়ার নবী বলছেন ও শূকর এবং কুকুরের মর্তবা থাকবে না, মর্যাদা থাকবে না যে নাকি তাকব্বুরি করবে। এই জন্য তাকাব্বার গোয়াদ আজনে শানে না সিদাম
কে বাস্তানা নাহারাম তাকাব্বারে বুয়াত গোলস্তার বায়াত। আল্লামা শেখ সাদি বলেন, নামে গুয়াম নাচাস্তাদান কে হাজার তাকাব্বার শুধু আজান নাদান কে হাদাত। ভাইজান আজকে ফার্সি উঠে গেছে, কোহানো কমো বাংলাদেশের এই দেশের দুলু ভাই ফার্সির গোষ্ঠী সে নেতালে ভাই। তাই যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এইসব মারা গেছে। ভাইজান বললে আমি তো চলো, আমিও কয়েকদিন 4 তারিখের পরে আমি চলে যাব দেশে। আমি কাতি মাসের এই পর্যন্ত ছিলাম, যাইয়া কয় মাস জলসা করছি, মায়া লাগে, আমার ঘন জলসা নাই। তাই আর তোর দাদি চলে গেছে আমেরিকা, বুড়ি আমার থিয়ে চলে গেছে, আর আমি বাড়ি একাকার বিধবার মতন করি। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে দেরি করে। ইয়া নবী সালাম